রাজেশ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আজ আলোচনা করব দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এর স্বাস্থ্য ও শারীর শিক্ষা বিষয়ে অষ্টম শ্রেণীর সাজেশান নিয়ে। এর জন্য পূর্ণমান 15 ও তোমরা সময় পাবে 30 মিনিট। প্রথমেই দেখতে পাচ্ছ যে সঠিক উত্তর নির্বাচন করো, অর্থাৎ এমসিকিউ প্রশ্ন। এমসিকিউ প্রশ্নের প্রথম প্রশ্নটি হলো নির্মল পুরস্কার। নির্মল গ্রাম বাংলা পুরস্কার চালু হয় 2003 সালে। একটি বিষধর সাপ, এখানে যে নাম্বারগুলি রয়েছে সেই বিষধর সাপ হচ্ছে কালাস। স্বাস্থ্যবিধান অভাবজনিত রোগ, স্বাস্থ্যবিধানের অভাবজনিত রোগ পোলিও। সাপের খাবার নয়, অর্থাৎ এই যেগুলি রয়েছে এর মধ্যে সাপের খাবার নয় কোনটি, অর্থাৎ মানুষ। সাপ ধরা ও সাপ নিয়ে খেলা দেখানো বন্যপ্রাণী সুরক্ষা আইন চালু হয় কত 1972 সালে। আয়োডিনের অভাব আমাদের গলগণ্ড রোগ হয়। নেক্সট, শূন্যস্থান পূরণ করো। এখানেও থাকবে 3টি প্রশ্ন এবং মোট নম্বর বরাদ্দ থাকবে 3। WHO এর পুরো নাম কি? অল হেলথ অর্গানাইজেশন। ভারতবর্ষে প্রতি বছর আনুমানিক 1,500 মানুষ সাপের কামড়ে মারা যায়। তাহলে এই সংখ্যাটি সত্যি চোখে পড়ার মতন সংখ্যা। 30,000 লোক ভারতবর্ষে প্রতি বছর সাপের কামড়ে মারা যায়। বিষধর সাপে কামড়ালে অন্ততপক্ষে 1 ঘন্টা মধ্যে অ্যান্টিভেনাম দিলে বাঁচার সম্ভাবনা সব থেকে বেশি। একটি পুনর্ব্যবহার্য বর্জ্য পদার্থ হলো কাগজ। শরীরে অসুস্থতাজনিত ব্যথা নিয়ে যে আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রটি, সেটি কবে প্রতিষ্ঠিত হয়? দেখো, ভারতবর্ষে শিশু মৃত্যুর হার প্রতি হাজারে কত? 40 জন। স্বাস্থ্যবিধান, পরে আসি। এসএকিউ উত্তর। স্বাস্থ্যবিধান বলতে কি বোঝো? তাহলে স্বাস্থ্যবিধান হচ্ছে স্বাস্থ্য রক্ষা ও রোগ প্রতিরোধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থাকেই স্বাস্থ্য বিধান বলা হয়। HDI এর পুরো অর্থ বা পুরো কথা নাকি হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। তাহলে HDI এর পুরো অর্থাৎ ফুল ফর্ম হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। ব্যথা কি? ব্যথা হলো এমন একটি অস্বস্তিকর অভিজ্ঞতার অনুভূতি যা শরীরে কোনো ক্ষতির জন্য হতে পারে বা ক্ষতি হয়েছে বলে এমন মনে হলেও হতে পারে। সাপের বিষ মূলত কয় প্রকার ও কী? সাপের বিষ মূলত 2 প্রকার, যথা নিউরোটক্সিন এবং হেমাটোটক্সিন এবং নিউরোটক্সিন। প্রাথমিক চিকিৎসা সংজ্ঞা। প্রাথমিক চিকিৎসা হলো ছোটোখাটো গুরুতর অসুস্থতা বা আঘাতের ক্ষেত্রে যে কোনো ব্যক্তিকে সাধারণ জ্ঞানের ভিত্তিতে দেওয়া প্রাথমিক এবং তাৎক্ষণিক চিকিৎসা। এইগুলি ছিল অতি সংক্ষিপ্ত প্রশ্ন। এবার আসি সংক্ষিপ্ত প্রশ্ন। সেখানে 2টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 3। মানব উন্নয়ন সূচক বলতে কী বোঝো? মানব উন্নয়ন সূচক হচ্ছে কোনো দেশের উন্নয়ন নির্ভর করে সেই দেশের জনগণের জীবনযাত্রার মানের উপর। একেই এক কথায় মানব উন্নয়ন সূচক বলা যায়। বিষধর সাপ কামড়ালে কী চিকিৎসা করা উচিত? অর্থাৎ প্রাথমিক চিকিৎসা, সাপে কাটার পর ভুক্তভোগী বা যে রোগী তাকে অবশ্যই স্থির এবং শান্ত রাখতে হবে। ভয় বা উত্তেজনায় রক্তপ্রবাহ দ্রুত হতে পারে, যা শরীরে বিষ ছড়িয়ে পড়বে দ্রুত। ক্ষত স্থানকে জল দিয়ে ধুয়ে দিতে হবে। সাবান ব্যবহার করা যেতে পারে, তবে সরাসরি ক্ষত স্থানে সাবান ব্যবহার করা উচিত নয়। এরপর যথাসম্ভব তাকে দ্রুত নিয়ে যেতে হবে স্বাস্থ্যকেন্দ্রে। এবার দেখো, বিষধর সাপ কামড়ালে কী লক্ষণ
দেখা যায়। তাহলে বিষধর সাপ কামড়ালে কী কী লক্ষণ দেখা যায়? দেখো, ক্ষতস্থানে দুটি দাঁতের দাগ থাকতে পারে এবং ক্ষতগুলি স্থান 2 সেন্টিমিটার। ক্ষত যে স্থানের মধ্যে দূরত্ব হবে 2 সেন্টিমিটার, ঠিক আছে? ক্ষত স্থান গভীর এবং পরিষ্কার হবে। দুটি দাঁতের ক্ষতের মাঝখানে একটি টিপসই দেওয়ার মতন ফাঁক থাকবে। তাহলে টিপসই দেওয়ার মতন ফাঁক থাকবে। একসঙ্গে কিছু হালকা দাগ থাকতেও পারে। কিছুটা সময় মধ্যেই শরীর ঝিমিয়ে আসবে, প্রচণ্ড যন্ত্রণা অনুভূত হবে, ঘুম পাওয়া এবং চোখের পাতা বুজবে পড়বে, নজর ঝাপসা হয়ে আসবে, চলতে শুয়ে পড়বে, ঢোক গেলা যাবে না, কথা জড়িয়ে যাবে, মুখের নিচে এবং শ্বাস নিতে নীলচে হবে, মুখের নিচ নীলচে হবে বা মুখ নীলচে হবে এবং শ্বাস নিতে অসুবিধা হবে। দেখো, পরের প্রশ্ন, হৃৎপিণ্ড বন্ধ হয়ে গেলে প্রাথমিক চিকিৎসা কী করতে হবে? দেখো, সেক্ষেত্রে প্রাথমিক চিকিৎসা ABC অর্থাৎ এয়ারওয়ে দিতে হবে, অর্থাৎ শ্বাসনালীকে পরিষ্কার করতে হবে, মুখ দিয়ে শ্বাস নিঃশ্বাস স্বাভাবিক করার চেষ্টা করতে হবে, রক্তপাত হলে তা বন্ধ করতে হবে। তাহলে এইভাবে একজন রুগী যার হৃৎপিণ্ড বন্ধ হয়ে গেছে, সেই হৃৎপিণ্ড বন্ধ হওয়া ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দিতে হবে। তাহলে এই প্রশ্নগুলি তোমরা খাতায় লিখে প্রশ্নগুলির উত্তর মুখস্থ করো, কিংবা এই প্রশ্নগুলির উত্তর তোমরা বইতেও পেয়ে যাবে। তাহলে এইভাবে এই প্রশ্নগুলি মুখস্থ করো, পরীক্ষায় আশা করি সর্বাধিক সংখ্যক প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। ভিডিওটি যদি ভালো লাগে নিশ্চয়ই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, যাতে ভবিষ্যতে আরও এরকম গুরুত্বপূর্ণ ভিডিও তোমরা পাও।